নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আগামী 27শে জুলাই 2026 কর্মফলদাতা শনিদেব বক্রগতি লাভ করবেন। 27শে জুলাইয়ের পর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রগতিতেই থাকবেন। আর এই সময়টা কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকবে? এই সময়ের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। যারা পার্সোনালি বাচ্চার বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। 27শে জুলাই 2026 কর্মফলদাতা শনিদেব বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। 7.5 শেষ চরণ চলছে। সেই শনিদেব বক্রগতি লাভ করবেন কতদিনের জন্য? 138 দিনের জন্য। এই 138 দিন আপনাদের জন্য কেমন থাকবে সে বিষয়ে পরে আসছি। তার আগে ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি কোনো গ্রহকে কখন আমরা বক্রগতির গ্রহ বলি। দেখুন, প্রতিটা গ্রহই তার নিজের গতি অনুযায়ী গোচর করছে। তার মধ্যে কোনো একটি গ্রহ যখন তার নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, এমনটা আমাদের মনে হয় পৃথিবী থেকে, তখন সেই গ্রহকে আমরা বক্রগতির গ্রহ বলে থাকি। কোনো গ্রহ যখন বক্রগতি লাভ করে, সেই গ্রহটা যদি পজিটিভ গ্রহ হয়, তার কিন্তু পজিটিভ ক্ষমতা অনেক অংশেই হ্রাস পেতে দেখা যায়। শাস্ত্র এটাও বলছে, কোনো নেগেটিভ গ্রহ, কোনো ম্যালিফিক গ্রহ যদি বক্রগতি লাভ করে, তার এনার্জি অনেক বেশি বাড়তে দেখা যায়। একই সাথে কর্মফলদাতা শনিদেব যে ঘরেই বক্রগতি লাভ করুক না কেন, সেই ঘরের দিক থেকে কিন্তু অশুভ ফলদায়ক হয় তেমনটা নয়। সেই ঘরের দিক থেকে সেই ব্যক্তির মধ্যে যে সমস্ত এক্সপেকটেশন রয়েছে, ডিজায়ার রয়েছে, সেগুলোকে শনিদেব পূরণ করতে শুরু করে দেন। আর বক্রগতির কোনো গ্রহ যেহেতু একটু স্লো গতিতে মুভ করে, সেক্ষেত্রে সে যে ঘরে বর্তমানে অবস্থান করছে তার এক ঘর আগের ফল প্রদান করতে শুরু করে দেয়। তো শনিদেব যেহেতু আপনাদের বর্তমানে সেকেন্ড হাউসে অবস্থান করছেন, 27শে জুলাইয়ের পর থেকে আপনাদের কিন্তু রাশির উপরেও শনিদেবের প্রভাব পড়বে। আর শনিদেব আপনাদের রাশির লর্ড। একই সাথে শনিদেবের বক্রদৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো এবার চলুন শনিদেব কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করবেন দেখে নেওয়া যাক। প্রথমত সেকেন্ড হাউসে শনিদেব, দেখুন বর্তমানে আপনাদের রাশিতে 7.5 তো চলছেই, 7.5 শেষ চরণ চলছে। 7.5 চলাকালীন আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কতটা প্রভাব পড়তে পারে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা শুধুমাত্র ট্রানজিটের উপরে নির্ভর করে না। সেটা অনেক অংশে নির্ভর করে যে আপনার পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান কি আছে। রাশির লর্ড বলে যে শনিদেব আপনাদের সকলের জন্য শুভ ফলদায়ক হবেন তেমনটা কিন্তু নয়। তো এখানে শনিদেব যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তো অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা রয়েছেন, ইনকামের জায়গাটা যাদের বর্তমানে একদমই ভালো নয়, 27শে জুলাইয়ের পরবর্তী সময় আপনি লক্ষ্য করতে পারবেন সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে, ইনকামের জায়গাটা বেটার হতে পারে, আর সেভিংস করার মানসিকতা এবং সেভিংস আপনি করতে পারবেন। হ্যাঁ, একবারই যে আকাশ ভাঙা পরিবর্তন আসবে তেমনটা তো নয়, তবে আগের থেকে অনেক অংশেই আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে এখানে আরেকটা কথা বলা রয়েছে, দেখুন শনিদেব যে কোনো ফল কিন্তু ধীরে ধীরে প্রদান করেন, কারণ 9টি গ্রহের মধ্যে সব থেকে স্লো মুভিং প্ল্যানেট হচ্ছে কর্মফলদাতা শনিদেব। 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো এখানে ইনকামের জায়গাটা, সেভিংসের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, সেটা কনসালটেন্ট হতে পারে, কমিউনিকেশন হতে পারে, টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে, অথবা যে কোনো কথা বলা সংক্রান্ত কাজ আপনাদের জন্য ভালো থাকবে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা থাকবে। পরিবার নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, পরিবারের মানুষরা কোনোভাবেই মেনে নিচ্ছে না, পরিবার থেকে যারা বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন, পরিবারের মানুষদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা বেটার হতে দেখা যাবে, কিংবা ধীরে ধীরে এই সমস্যার সমাধান আপনি লক্ষ্য করতে পারবেন। পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে শুরু করবে। একই সাথে আপনাদের রাশিতেও যেহেতু শনিদেবের প্রভাব পড়বে, তো স্পিরিচুয়াল দেখে আপনাদের চিন্তা ভাবনা বাড়তে পারে ধর্মকর্মের প্রতি, অথবা দেখুন যে কোনো কিছুকে গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হতে পারে। আর একই সাথে বর্তমানে সেকেন্ড হাউসে অবস্থান করুক কিংবা ফার্স্ট হাউসে অবস্থান করুক, শনির প্রভাব তো চন্দ্রের ওপরে রয়েছে।
মানসিক দিক থেকে হেডেক, প্রেশার যতদিন 7.5 না কাটছে কম বেশি থাকবেই। তো মানসিক দিকটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে ওভারঅল দিকটা আপনাদের বেটার হতেই দেখা যাবে। একই সাথে যাদের মধ্যে লেজিনেস রয়েছে, পরিশ্রম করার কোনো মানসিকতাই নেই, পরে করব বলে কোনো কাজ ফেলে রাখছেন, কি করব না বুঝতে পারছেন না, আপনারা কিন্তু এবার সঠিক একটা পথ খুঁজে পাবেন। আগের থেকে এনার্জি লেভেল আপনাদের কিছুটা হলেও বাড়তে দেখা যাবে, উদ্যম আপনাদের মধ্যে আসতে পারে, কোনো কিছু শিখবো এই মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন। তো আপনাদের জন্য পজিটিভই থাকবে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থভাবে, আপনাদের নবমভাবে, আপনাদের দ্বাদশভাবে। চতুর্থভাবে কর্মফলদাতা শনিদেবের দৃষ্টি। দেখুন, শনিদেব যে ঘরে অবস্থান করুক, যে ঘরে প্রভাব পেলুক, সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু পজিটিভ ফলই প্রাপ্তি হয়। তবে শনিদেবের দৃষ্টিকে শুভ মনে করা হয় না। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকেই শনির দৃষ্টিকে ভয় পায়, কারণ শনির দৃষ্টি থেকে কোনো কিছুই এড়িয়ে যায় না। চতুর্থভাবে যেহেতু শনিদেবের বক্রদৃষ্টি পড়ছে, তো মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মায়ের সাথে কথাবার্তা বলার সময় একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন। অনেক ক্ষেত্রে আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারেন, একটু ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারেন। তো এই দিকগুলো একটু মাথায় রাখবেন। তবে এই সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। প্রপার্টি সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান করতে পারেন, খুব ভালো সময় থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি সাইন করতে চান তার জন্যও ভালো সময় থাকবে, শুধু একটু ভাবনা চিন্তা করে, একটু সময় নিয়ে কাগজপত্র ভালো করে চেক করে তবেই ডিসিশন নেবেন। প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে। পড়াশোনার কথা যদি বলা হয়, পড়াশোনার জায়গাটা মোটের উপরে ভালোই থাকবে। পড়াশোনাতে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পড়াশোনা সংক্রান্ত দিক থেকে বড় কোনো ডিসিশন আপনাদের নিতে হতে পারে। আর এই 138 দিনের মধ্যে পড়াশোনার দিক থেকে কখনো কখনো বিদ্যার্থীদের মন কিন্তু ডাইভার্ট হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে নতুন কোনো এডুকেশন আপনি শুরু করতে পারেন, অকাল্ট নলেজ অথবা যে কোনো গুপ্তবিদ্যা, রিসার্চমূলক কোনো কাজের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। এছাড়া দেখুন, শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ছে, আর একাদশভাবে কোনো গ্রহ অশুভ ফলদায়ক হয় না। কিছু কিছু দিক রয়েছে, সে বিষয় নিয়ে পরে আসছি। তবে একাদশভাবে শনিদেব আপনাদের জন্য কিন্তু খারাপ ফলদায়ক হবেন না। তো প্রথমত সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে। আপনাদের মধ্যে যে সমস্ত এতদিন এক্সপেকটেশন, ডিজায়ার ছিল, সেগুলো ধীরে ধীরে পূরণ হতে পারে। একই সাথে দেখুন, এখানে আপনাদের মনে যে সমস্ত স্বপ্ন রয়েছে, স্বপ্ন সত্যির কিন্তু একটা একটা বিষয় তৈরি করতে পারেন শনিদেব। কারণ শনিদেব বক্র হিসাবে আপনাদের একাদশভাবে প্রভাব ফেলছেন, মানে আপনাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার থেকে বের করে নিয়ে আসবেন। বড় কোনো প্রমোশন হতে পারে, কর্মজীবনে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মজীবনে প্রমোশন হতে পারে। তো ওভারঅল আপনাদের জীবনে পজিটিভ পরিবর্তনে নিয়ে আসবেন কর্মফলদাতা শনিদেব। তবে একটু সিরিয়াস থাকতে হবে একাদশ ভাবের দিক থেকে। প্রথমত, আপনার যারা দাদা কিংবা দিদি রয়েছেন তাদের সাথে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, তাদের সাথে মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। এর জন্য কী উপায় অবলম্বন করবেন, ভিডিও শেষে আমি সেটা নিয়ে আলোচনা করছি। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের নবমভাবে পড়বে, নবমভাবে নয়, অষ্টমভাবে পড়বে। আর অষ্টমভাবে কর্মফলদাতা শনিদেবের বক্র দৃষ্টি। পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে ফেঁসে আছেন, কোনোভাবেই বের হতে পারছিলেন না, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। গুপ্ত কোনো ক্রিয়াকলাপ, জ্যোতিষ চর্চা, গুপ্তবিদ্যা অথবা যে কোনো অকাল্ট নলেজ যারা সংগ্রহ করতে চাইছেন, শিখতে চাইছেন, রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। আপনাদের শেখার পেছনে একটা ডিপ নলেজ কাজ করবে, গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে থাকবে, আর যেটা বিদ্যার্থীদের জন্য বিশেষভাবে কাজে লাগবে। একই সাথে দেখুন, অষ্টমভাবে শনির বক্রদৃষ্টি। মেশিন নিয়ে যারা কাজ করেন, যারা গাড়ি চালান, আপনাদের কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে লোহার কোনো যন্ত্রপাতি নিয়ে যারা কাজ করেন, চোটাঘাত কিন্তু যখন তখন লাগতে পারে। এমনকি চলাফেরা করার সময়ও আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে, চোটাঘাত কিন্তু লাগতে পারে। একই সাথে দেখুন, অষ্টমভাবে কর্মফলদাতা শনিদেবের দৃষ্টি। অকারণ দ্বন্দ্ব বিবাদে জড়াতে যাবেন না। কিছু ক্ষেত্রে সুখ সুবিধার দিক থেকে আপনাদের জীবনে একটু প্রবলেম আসতে পারে। অনেক সময় ভাগ্যের সাপোর্ট পেতে একটু সমস্যা হতে পারে। অকারণ বাধা বিপত্তির জায়গাটা আগের থেকে বাড়তে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। যদিও কোনো ত্রিকভাবে কোনো নেগেটিভ গ্রহ অশুভ ফলদায়ক হয় না, তবুও সিরিয়াস থাকবেন চোট আঘাত লাগার দিক থেকে। 7.5 যেহেতু চলছে, তো একটু যে কোনো দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তো এর জন্য কী উপায় অবলম্বন করবেন? প্রথমত, শনির বীজ মন্ত্র জপ করুন যতদিন 7.5 শেষ না হচ্ছে।
সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার, আর প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব না হয় প্রতি মঙ্গলবার করে পাঠ করুন। যতদিন 7.5 শেষ না হচ্ছে আর শনিদেব যদি আপনাদের অত্যাধিক দুঃখ কষ্টের সম্মুখীন করিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রতি শনিবার কোনো দুস্থ মানুষ, কোনো অসহায় মানুষ, কোনো অসুস্থ মানুষকে আপনার যথাসম্ভব কিছু দান করুন। রাস্তার কুকুর অথবা কাককে শনিবার করে যথাসম্ভব কিছু খাবার দান করুন। আপনাদের জীবনের সমস্যাগুলো আগের থেকে অনেক অংশে কাটতে দেখা যাবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।